নমস্কার বন্ধুরা, অর্পিতাস ব্লগে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। আর হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন দেখতেই পাচ্ছ, আমি সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে এখন এই গাছা চুল আছে, গাছাই বলা চলে, বেশি তো চুল নেই, এই চুলটাকে একটু পরিপাটি করে আঁচড়ে বেঁধে নিলাম। তারপরে দেখো কি সুন্দর সকালবেলায় রোদ উঠেছে, রোদ ঝলমল আকাশ। আসলে টানা বৃষ্টি হচ্ছে, তো সকালবেলায় এই রোদটা দেখি কি ভালো লাগছে। কিন্তু রোদটা তো ক্ষণিকের জন্য, তারপরে তো আবার যথারীতি বৃষ্টি শুরু হয়ে যাবে। তবু যাক, রোদটা তো উঠেছে, এই ভালো লাগছে। কিন্তু আমাদের বাড়ির সামনের এই রাস্তার জলটা এখনও কিন্তু নামেনি, এই একইভাবে হয়ে আছে, দেখতে পাচ্ছ, খুব অসুবিধা। তো চলো, এই ভালো লাগা খারাপ লাগার মিশেই আজকের এই দিনটা শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমার বাবা চলে গেছিলো সকাল সকাল বাজারে। তো বাজার থেকে নিয়ে এসেছে, দেখো কত রকমের মাছ। একটা দেখো 2 রকমের মাছ এনেছে। কি মাছ এনেছে দেখি, দাঁড়াও। এটা এনেছে ভোলা মাছ, দেখো সেই লাল ভোলা বলে না, ওই লাল ভোলা মাছ। আর ওটা আর একটা প্যাকেটে আছে রুই মাছ। অনেক দিন ধরে বরফের মাছ খেতে খুব ইচ্ছা করছিল, তাই বলেছিল, তাই নিয়ে চলে এসেছে সকাল সকাল ভোলা মাছ আর রুই মাছ। আর আমি ওইদিকে ফ্রেশ হয়ে চুল আঁচড়ে রান্নাঘরে চলে এলাম। করছি একটু জলখাবারের মেনু। কি হচ্ছে, আলু চচ্চড়ি, মেয়ের জন্য একটু আলু চচ্চড়ি, আর এখানে আছে ঘুগনি। আর মেয়ের জন্য কটা লুচি ভাজা হয়েছে। তা মেয়ে ওই ঘুগনিটা খাবে না, ওই লুচি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে খাবে। আর মেয়ে বায়না করেছিল তার দাদুকে যে আমি মিষ্টি খাবো, লুচি দিয়ে মিষ্টি খাবো। তাই তার দাদু যথারীতি নাতনির আবদারে মিষ্টি নিয়েও চলে এসেছে। তো চলো, কী মিষ্টি এনেছে একটু খুলে দেখি। তো আমার সঙ্গে তোমরাও দেখো, চলো খোলা যাক এর ভেতরে কি মিষ্টি আছে। আমি এখানে গার্ডারটা খোলারই চেষ্টা চলছে, হ্যাঁ চেষ্টা চলছেই বলতে পারো। আসলে মিষ্টির দোকানে এমনভাবে গার্ডারটা ওই প্যাকেটে আঁটে না, সেটাই খোলা খুব চাপের হয়ে যায়। তো সেই একে তাড়াহুড়ো করছি, কি মিষ্টি আছে দেখবো, তার মধ্যে আমি গার্ডারটাই খুলতে পারছি না। অবস্থাটা কী রকম হচ্ছে বলো তো। তো বাবা একবার ক্যামেরাটা উঠছে আর নামছে মিষ্টিটা দেখে। তা কি এদেরও কি খেতে ইচ্ছা করে যাচ্ছে নাকি, মিষ্টিটা খাবো কি খাবো না। তা বলি দিয়ে, এটা কী মিষ্টি বাবা, এটা তো কমলাভোগ। কিন্তু কমলাভোগের মাঝে আবার রসগোল্লাও আছে, দুটো আলাদা মিষ্টি। আসলে মনে হয় দুটো মিষ্টি শর্ট পড়েছে, তাই দুটো রসগোল্লা দিয়ে দিয়েছে। তো কিছু নয়, চলতেই পারে এরকম। তো মিষ্টি ঢেলে আমি নিয়ে চললাম মেয়ের খাবার, লুচি, আলুর তরকারি, একটা কমলাভোগ আর দুটো বেগুন ভাজা। তো এই নিয়ে এখন আমি আমার মেয়েকে খাইয়ে দেবো। আর রয়েছে বাটিতে জল না হলে হয় বলো। তো চলো মেয়েকে খাইয়ে নিই, তারপরে আবার আসছি। তো মেয়েকে খাইয়ে নিজে খেয়ে চলে এলাম আবার রান্নাঘরে। দুপুরেও তো খেতে হবে, শুধু জলখাবার খেলে হবে? দুপুরে মেনু, দুপুরে ওই যে দেখালাম তোমাদের ভোলা মাছ আর রুই মাছ। তা রুই মাছটা যে রান্না হয়নি, ভোলা মাছটাই করলাম। ভোলা মাছটা দেখেছো, ভাজ থেকে একটা আবার ভেঙেও ফেলেছি। এত পাকা রাঁধুনি হলে যা হয়। তো এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল। তা আমি আলুটা ভেজে, মাছ ভেজে নামিয়ে রেখেছি, তারপরে আলু ভেজে আমি ঝালটাও চাপিয়ে দিয়েছি। দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন আর একটু হবে। তো মাছটা দিয়ে আমি এবার থালা চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ, মাছের ঝালটা ততক্ষণ হোক। আর একটু নেড়ে নিই বলো, হ্যাঁ একটু খুন্তিটা দিয়ে নাড়িয়ে দিই, তাহলে খেতে ভালো হবে। আরে না, খুন্তি নাড়ালে কি খেতে ভালো হয়, ওটা আমি একটু মজা করলাম তোমাদের সঙ্গে। তো চলো এবার আমি থালাটা চাপা দিয়ে দিই। এই যে থালা চাপাও পড়ে গেছে কড়াইয়ে। তো এটা ততক্ষণ হোক। আর কি রান্না হয়েছে সেটা দেখতে থাকি। আর রান্না হয়েছে মেয়ের জন্য একটু ডাল, আর আমাদের জন্য হয়েছে শাক ডাল। শাক ডাল শুনে অবাক হয়ে যাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, শাক ডাল ঠিকই শুনেছ। এটা হচ্ছে কুনকো শাক দিয়ে ডাল। আমাদের তো হেভি লাগে, বিশেষ করে আমার খেতে দারুণ লাগে।
তা কার কার খেতে ভালো লাগে এই শাক ডালটা কমেন্ট করে জানিও। তো আজকে এই শাক ডালটাই হয়েছে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। তো মাছের ঝাল হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি মাছের ঝালটা। তো দেখতে তো ভালো হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল, খেয়ে দিয়ে তোমাদের জানাচ্ছি। তো রান্না বান্না এখানে আমার কমপ্লিট। এবার এই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। কি অবস্থা হয়ে আছে দেখেছো রান্নাঘরটা। দাঁড়াও, কড়াই বাসনটা এখানে নামিয়ে রেখে দিই। কড়াই বাসন নামানো হয়েছে, এদিকে ফ্যানের ডেচকিও নামানো হয়েছে। তো রান্নাঘরটা আমি পরিষ্কার করি ততক্ষণ। তো চলো রান্নাঘর পরিষ্কার করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো রান্নাঘরটার যে অবস্থা, এটাই পরিষ্কার করতে হবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, রান্নাঘর পরিষ্কার করে তোমাদের সামনে আসছি। তো চান করে আমি চলেও এলাম তোমাদের সামনে। তো চান হয়ে গেছে, এবার আমি সিঁদুরটা একটু পরে নেবো। আর একটা ঘটনা ঘটে গেছে এরই ফাঁকে, সেটা কি একটু শেয়ার করছি। দেখো মনটা খুবই খারাপ হয়ে গেছে। আমার এই কানেরটা ছিল না, কানেরটা হঠাৎ মানে চান করতে গিয়ে দেখছি কানেরটা ভেঙে গেছে। তো এইটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। দাঁড়াও দেখাই তোমাদের, দেখো কানের পাতার ওপর পাতায় যে ফুলটা থাকে, এই ফুলটা দেখো ভেঙে পড়ে গেছে। আর এই যে তলার ওই কী বলবো প্যাঁচটা থেকে খুলে পড়ে গেছে কানেরটা। এটা দেখি অ্যাকচুয়ালি এটা এরকম ছিল জিনিসটা, সেটা ওই যে তলার ওই প্যাঁচটা খুলে পড়ে গেছে। চান করতে গিয়ে দেখছি খুলে পড়ে গেছে। এটা ভাগ্যিস রাস্তায় পড়েনি, বাইরে কোথাও পড়লে এটাকে আর খুঁজে পাওয়া যেত না। এটা ঘরের মধ্যে পড়লো, তাই এটা খুঁজে পাওয়া গেল। কি অবস্থা বলো তো। দাঁড়াও কাছ থেকে দেখাই একটু, দেখালে বুঝতে পারবে। কানেরটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, দেখো এরকম হয়ে গেছে ব্যাপারটা। তো এখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিয়ে দুপুরে তারপরে চলে এসেছি ছাদে মেয়েকে নিয়ে। ওই যে সাইকেল কিনেছে, সাইকেল ছাড়া এখন আর কিচ্ছু বোঝে না। তো সাইকেল নিয়ে ও চলে এসেছে ছাদে সাইকেল চালাতে। তবে একা আসেনি, দুই বোনেই আছে। তো ও এখানে সাইকেল চালাচ্ছে আর আমরা ছাদে ঘুরু ঘুরু করছি। দাঁড়াও আর এক বোনও আছে, এই যে আর এক বোন, ও ওর সাইকেলটি নিয়ে এসেছে। দুই বোনে এখন ছাদে সাইকেল চালাচ্ছে। তো এইভাবেই ওদের মজায় দিন কাটছে, আর আমাদেরও এইভাবেই ভালো লাগছে। ওদেরকে দেখে আরও বেশি ভালো লাগছে। তো সাইকেলটা পেয়ে খুব খুশি হয়েছে, দুজনার সাইকেল নিয়ে খুব খুশিতে আছে। তো আজকের আর ভিডিওটা বেশি বড় করছে না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাওয়ার আগে সবাইকে টাটা, আর সবাই খুব ভালো থেকো। ও আর হ্যাঁ, আর একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও। দিদি কিন্তু একা সাইকেল চাপেনি, বোনকে আবার পিছনেও চাপিয়েছে দেখ। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।